কেউ হচ্ছে না, কোনো ছেলে রাজি হচ্ছে না, উপায় কি করা যায়? কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর তামাম মক্কার বুদ্ধিজীবী মানুষদের কাছে গেলেন, জ্ঞানী গুণী মানুষদের কাছে গিয়ে বললেন, এই মক্কার বুদ্ধিজীবী মানুষেরা, জ্ঞানী গুণী মানুষেরা, আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই মক্কা জমি আপনি পানি জায়গা করে দেন, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি দেবো। আমার আল্লাহ পথে পানি জায়গা করে দিয়েছেন, কিন্তু আমার ছেলেদের কুরবানি দিবার কথা বললাম, কোন ছেলে মত হচ্ছে না, কোন ছেলে রাজি হচ্ছে না। এমন অবস্থা আমি কি করব? তোমরা আমাকে যুক্তি পরামর্শ দাও। তামাম মক্কার বুদ্ধিমান মানুষরা বলেছিলেন, হে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ বড় সাদা সিধে মানুষ, বড় ভালো মানুষ, নিশ্চয়ই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিলেন, আব্দুল্লাহ রাজি হয়ে যাবে, মত হয়ে যাবে। সুন্দর যুক্তি, সুন্দর পরামর্শ পেয়ে গেলেন কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর তিনার ছোট শাহজাদা ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেবেন। এ খবর, এ সংবাদ तमाम মক্কা মেহমানদের কাছে পৌঁছে যায়। तमाम মক্কার মেয়ে মানুষেরা লাইনের পর লাইন দিয়ে, কাতারের পর কাতার দিয়ে কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুরের হুজরা ঘেরাও করলেন। হে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ বড় সাদা সিধে মানুষ, বড় ভালো মানুষ, আমার দেখলে বড় ভালো লাগে, আমরা আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না। কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর আবার পুনরায় तमाम মক্কার বুদ্ধিমানদের কাছে গেলেন। ওরে মক্কার বুদ্ধিমান মানুষেরা, মক্কার জ্ঞানী মানুষেরা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিলে এই মক্কায় সমস্যা দেখা দেয়, ফিতনা ফাসাদ দেখা দেয়, এমন তো অবস্থা আমি কি করব? তোমরা আমাকে যুক্তি পরামর্শ দাও। तमाम মক্কার বুদ্ধিমান মানুষরা বলেছিলেন, হে আব্দুল মুত্তালিব, যদি আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিলে এই মক্কায় সমস্যা দেখা দেয়, তবে আপনি একটা কাজ করুন,